ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي واحلل عقدة من لساني يفقه قولي قولي আমরা আমাদের আজকে 9 নম্বর ক্লাস শুরু করতেছি। আমরা বলছিলাম 7টা বিষয় জানতে পারলে কোরআন পড়া যাবে, একেবারে সহজ ইনশাআল্লাহ। 7টা বিষয় আমরা মোটামুটি শেষ করছি, আজকে পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে শুদ্ধ করে পড়ার জন্য স্পেশাল কিছু আজকে আমাদের ফাইনাল হয়ে যাবে যে আমরা কোরআনটা যেন পড়তে পারি। শুদ্ধ অশুদ্ধর জন্য আরো কিছু লাগবে। আমরা 7টা বিষয় আমরা 1 নম্বর আমরা হরফগুলো চিনছি। 29টা হরফ একসাথে বলে হুরুফ, বহুবচন। বাংলায় যেরকম 50টা বর্ণমালা, ইংলিশে 26টা, আমাদের আরবিতে আছে 29টা। তাহলে 29টারে একসাথে আমরা বলি হুরুফ। 1 নম্বর ছিল হুরুফ, ওইটা আমরা শেষ করছি। 2 নম্বর হরকত। হরকত হলো এক জবর এক জের এক পেশ, এটা হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 3 নম্বর বিষয় ছিল আমাদের তানউইন। 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে, তাই না? এবং তানবিনের উচ্চারণটাও দ্রুত করতে হয়, তাড়াতাড়ি। 4 নম্বর বিষয় ছিল জজম, যেটা সুকুন আরেক নাম। আমরা বলছি 2 দাঁতওয়ালা চিহ্ন যদি থাকে এটাকে বলে জজম। জজম নিজে নিজে একা একা উচ্চারিত হইতে পারে না, তারে উচ্চারণ করতে হলে তার ডান দিকের হরকতের সাথে মিলাইয়া একবার উচ্চারণ করতে হয়, এটা হলো জজম। এই ছিল 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয় হলো তাসদীদ। এইটা হলো 3 দাঁতওয়ালা চিহ্ন, ডাব্লিউর মতন 3 দাঁতওয়ালা চিহ্ন হরফের উপরে থাকে। 3 দাঁতওয়ালা চিহ্ন থাকলে এটা আমরা বলি তাসদীদ। এটাও একা একা উচ্চারিত হইতে পারে না, তার তাসদীদ হলো তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে জজমের মতন করিয়া পড়তে হয়, এরপরে নিজের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় 2 বার। তাসদীদ এই যে হরফের উপরে থাকবে হরফটা 2 বার উচ্চারিত হবে। 6 নম্বর বিষয় ছিল আমাদের গুন্না। ওয়াজিব গুন্না ছিল নুনে আর মিমে। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে গুন্না হয়, এটা ওয়াজিব গুন্না। এটা করতে হবে, নালে গুন্না ওয়াজিব ছাড়া হবে, গুনাহ হবে। মিম আর নুন। গুন্না কি? নাকের বাসি থেকে গুনগুন করে আওয়াজ করা, এক আলিফ পরিমাণ ধরে রাখা, ঠিক আছে না? যেমন ইন্না, আন্না, আম্মা, ইম্মা, ঠিক আছে না? ফালাম্মা, এইটা ছিল। আর সর্বশেষ 7 নম্বর বিষয় ছিল মাদ্দুল, যেটা মাদ মানে টানিয়া পড়া, লম্বা করা। এই মাদ আমরা শেষ করছিলাম যে মাদের হরফ, আজকে পুরোটা শেষ করব। মাদ 7 নম্বর বিষয় ছিল। 7 মাদ। মাদ্দুল, মাদ মানে টানিয়া পড়া। আমরা বলছিলাম মাদের হরফ 3টা। মাদের হরফ ছিল 3টা, আর মাদের হরকত ছিল 3টা। তাহলে মাদের হরফ 3টা ছিল। জবরের এই জবরের বাম পাশে খালি আলিফ, বা আলিফ জবর বা। এই আমি জের দিলাম, জেরের বাম পাশে বাটাই দিলাম বা। তাহলে এই বা জেরের বাম পাশে ইয়া দিতেছি, ঠিক আছে? জেরের বাম পাশে ইয়া, সুন্দর করে লিখলে বা ইয়াজের বি, এক আলিফ টানবো। মদের
মাদ মানে টানিয়া পড়া। এই তিনটা হরফ আসলে আমরা এক আলিফ টানবো, এক আলিফ পরিমাণ মাদের হরফ। কিরকম হবে? জবরের বাম পাশে যদি খালি আলিফ পাই, এক আলিফ টাইনা পড়বো, বা আলিফ জবর বা। জেরের বাম পাশে জজমালা ইয়া, বা ইয়া জের বি, বা ইয়াজের বি। পেশের বাম পাশে আর পেশ, পেশের বাম পাশে যতমালা ওয়াও। ওয়াও। পেশের বাম পাশে জজমালা ওয়াও, ওয়াও। বা ওয়াও পেশ বু, এক আলিফ টানলাম, এটা হলো মাদের বা হরফ। হ্যাঁ, তাহলে কি হলো? বু বি বা, বুবিবা। হ্যাঁ, তাহলে বা বি বু, ঠিক আছে? বা বি বু। এখন মাদের হরকত ছিল তিনটা। তিনটি। এমনি হরকত আমরা জানি এক জবর এক জের এক পেশ, এটা তো মাদ না, মাদ মানে টানবো। তাহলে এমন তিনটা হরকত আছে যেটা টানতে হবে। সেই খারা জবর, আমি বা দিয়ে দিলাম, বা খারা জবর বা, বা খারা জের বি, বা উল্টা পেশ বু। তাহলে আমার মাদের হরকত হইল খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, এই তিনটা হলো মাদের হরকত। মাদের হরকত থাকলে এক আলিফ পরিমাণ টানবো। এই এক আলিফ পরিমাণ টানা, এটার নাম হলো মদ্দে তবাই, মানে আসল মদ, মদ্দে আসলি, আসল মদ। এখান থেকে আসল কেন? এই মদ এখান থেকে বাকি মদগুলো শুরু, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ, এই এটাই প্রথম, আর এটাই শুরু। এটাই এই জন্য বলে মদ্দে আসলি, আসল মত। আসল মদ। এইটা হলো মদ্দে আসলি। মদ্দে আসলিয়ুন বা মদ্দে আসলি বাংলায় লিখলাম। মদ্দে আসলি, আসল মদ, অথবা মদ্দে তবাই, মদ্দে তবাই একই নাম। যত এক আলিফ টান হবে সেটা হলো মদ্দে তবাই, মদ্দে আসলি। এটা মদের হরফ আর হরকতের ক্ষেত্রে বলছি, মদের হরফ আর মদের হরকত। এবার একটা শব্দ আছে লিনের হরফ। এটা তো মদ, মদ মানে টানিয়া পড়া, লিন মানে নরম কইরা পড়া। লিন, লিনের হরফ আছে এই 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 কটাই জানলে হবে। লিনের হরফও তিনটা। লিন মানে কি? লিন, নরম কইরা পড়া। লিন মানে মদ মানে যেন টানিয়া পড়া, লিন মানে নরম করিয়া পড়া। ঠিক আছে? লিন, লিন মানে নরম করিয়া পড়া। তাহলে লিনের হরফ তিনটি, দুইটি। লিন দুইটা অক্ষর না, লরিস দীর্ঘিকার নাম। লিন তো দুইটা হরফ। মাদ দেখেন এক ম, দুইটা দ, তিনটা অক্ষর, দুইটা দ না, মাদ, মাদের হরফ তিনটা। লিন তো তিনটা না, লিনের র তো নাই। জিরো লিন, ওটা তো লিনের, তাহলে লিন দুইটা, লিন, লিনের হরফ ওটা তো এর মধ্যে তিনটা, লিনে দুইটা। লিনের হরফ দুইটা। কি? ওই যে এখানে যেরকম ছিল ওয়াও, এই যে ইয়া, আলিফ, আলিফটা বাদ দিয়া ওয়াও আর ইয়া, প্যাচ যেন না লাগে, এখন প্যাচ ছুটে দেব। তাহলে কেমনে বুঝবো? এই ওয়াও আর ইয়া দেখেন, এগুলা ছিল কি? জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। যজমালা ওয়াও। তাহলে জের আর পেশ গেছে, রয়েছে কি? জবর। জবর। বাস, খালি জবরের পরে ওয়াও, জবরের পরে ইয়া। এই যে দেখছি, জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। তাহলে কি হবে? জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও হলে বাও,
বাও বাও ওয়াও জবর বাও, বাও বাও নরম করে বাও। বাও আবার জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, তাহলে কি হয়? বাই, বাই বাও বাই। বাই তাহলে আমার এই দুইটা বাও আর বাই মানে জবর, শুধু জবর, জবর লিন হইলো জবরের কাজ। জবরের বাম পাশে জজমলা বাও, জবরের বাম পাশে জজমলা ইয়া, এই দুইটা হলো লিনের হরফ বাও আর বাই। নরম করে কেন লাগবে? যেমন আমি এখানে লিখতেছি, তাহলে এটা কি নুন দিয়া যদি দেই, নাও নাও, তাহলে নাও। নাও একই না, লিনের হরফ। বাও নাও তাও সাও খাও খাও, তারপরে ইয়া দিলে ইয়া দেন, বাই, বাই আই হয় হয়। হয় বাও এগুলো হয়েছে আমার লিনের হরফ। লিনের হরফ হইলো নরম করে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে থামলে, লিনের হরফের পরের হরফে থামতে হইলে এক আলিফ টানিয়া পড়িতে হবে, কারণ লিন মানে টানবেন না। নরম করে পড়ো। এই জন্য যদি থামেন, এটাই সবচেয়ে ছোট যে এক আলিফ টানবেন, কিন্তু মদের হরফের পরে থামলে 3 আলিফ টানবেন। তিনের প্রান্তে থেমে গেল তার মানে লিনটা যেহেতু টানা নাই, সেই জন্য এটারে যখন টানতে হবে একের বেশি যেমন যাবে না, 1 আলিফ বা 2 আলিফ। নরম করে। এখানেই 2 আলিফের কথা আছে। নরম যেমন এই যে আমি এখানে দিছি না, হ্যাঁ এর পরের হরফে থামবো, তাহলে আমি যদি এর পরের হরফে একটা দেই, নাওমুন না, নাও ঘুম, থামেন, নাও নওম, নওম, এক আরেকটা নওম। এই যে এটা কি, খাও, খাও খাও, একালিফ এক আলিফ আর দুই আলিফ। এক আলিফ মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ, মিন খাও এক আলিফ, খাউফ, এক আলিফ খাউফ, এক আলিফ পরিমাণ, খাউফ। এখানেই বলে কেউ 1 আলিফ 2 আলিফ, হয় কিন্তু কি বুঝছেন না? নাহলে আবার 2 আলিফ কয়ে দিলাম, কেউ আসলে বলে 2 আলিফ বাদই মাথাতে সরে দিন, 1 আলিফ। কেউ বল দুই আলিফ। হ্যাঁ হ্যাঁ 2 আলিফ, এই এটার ক্ষেত্রে 1 আলিফ 2 আলিফ মানে এটা সবচেয়ে কম পাইবো আর কি। তাহলে এখন এটা বাই, খায়রু মিনান নাওম খাও বাই দুই আলিফ। বাইত, বাইত, বাইত এটা খাইর খৈর, এটা সব আছে না আয়াতে, খৈর, এবার বুঝছেন তো? হ্যাঁ এগুলো সব কিন্তু জবরের, এই যে জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। এটা এক আলিফ ও দুই আলিফ পড়া যায়। 1 আলিফ 2 আলিফ, আর আপনার কোনো অসুবিধা নেই, মানে এক আঙ্গুল উঠাইতে যেতে বা 2 আঙ্গুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবেন অনেক একটু লম্বা টান দেয়, বাই বাইত। হ্যাঁ, হ্যাঁ, খৈর, 3 আলিফ যেন না হয়ে যায়। তিরেম না হয় না। তাহলে আমরা লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ, লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ, লিনের হরফ, বা ওয়াও জবর বাও, বা ওয়াও জবর বাও, ইয়া বা ইয়া জের বাই, বা ইয়া জের বাই, লিনের হরফ। লিনের হরফ। তাহলে আমার লিনের হরফের, এখন কথা হলো লিনের হরফের পরের হরফে, লিনের হরফের পরের হরফে ওয়াকফ করিলে
এক আলিফ এক আলিফ টানিয়া পড়িতে হয়, এইটাকে বলে মধ্যে লিন। মধ্যে লিন। মধ্যে লিন। লিনের হরফের, এই যে লিনের হরফ, লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে, ওয়াকফ মানে বিরতি, থামা, রেস্ট নেওয়া। তাহলে লিনের হরফের পরের হরফে ওয়াকফ করিলে এক আলিফ বা দুই আলিফ টানিয়া পড়িতে হয়, এটাকে মধ্যে লিন বলে। মদ মানে টানিয়া পড়া, মধ্যে লিন। আমি লিনের হরফে টানবো কখন? যদি মধ্যে লিন হয়। সেটা কি? লিনের হরফের পরের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এটা মধ্যে লিন। যেমন খ ইয়া জের খয়, খয় ইয়াজের খয়, খ ইয়া জের খয়, কয় ইয়াজের কয়, র দুই জের রিন, র দুই জের রিন, খয় রিন। কয় রিন, যদি থামি খয়, খয়র, খয়র। খয়র, বা ইয়া জের বাই, বা ইয়াজের বাই, রা দুই জের তিন, দা দুই জের তিন, বাই তিন। বাই তিন, যদি থামি তাই, যদি থামি বাইত, 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 বাইত। নুন ওয়াও জবর নাও, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, নাওমুন। নাওমুন, যদি মিমের মধ্যে থামতে হয় নাওম, নাওম, নাওম। নাওম, খ ওয়াও জবর খাও, খ জবর খাও, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, খাউফুন, খাউফুন, খাউফুন। খাউফুন। যদি ফায়ে থামি, ফায়ে এই যে থামি, এইটুকুর পরে খাউফ, খাউফ, খাউফ। এটা গেল আমার মধ্যে লিন। মধ্যে লিন এক আলিফ বা দুই আলিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটা, ওয়াও ইয়া, হ্যাঁ, মদের হরফ তিনটি, মদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া। বর্ণনা কিরকম? জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফ, মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটাকে মধ্যে তবাই যদি নাম মনে মধ্যে রাখেন, তবাই। বা মধ্যে আসলি বলে। মধ্যে আসলি। জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ, বাম পাশে জবরমালা ইয়া, মদের হরফ, মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটাকে মধ্যে আসলি বলে, মধ্যে আসলি বলে, বা মধ্যে তবাই বলে। মধ্যে তবাই, তাহলে লিনের হরফ টানলে হবে মধ্যে লিন, মধ্যে লিন, আর মদের হরফ এক আলিফ টানিয়া পড়লে বলে মধ্যে মধ্যে তবাই। আসলি, মধ্যে তবাই। এইবার লিনের হরফে এইটুকি। এইবার মদের হরফে একটু কথাবার্তা আছে, সহজ করে দিতেছি। মদের হরফ এক আলিফ টাইনা পড়বো, মদের হরকত তো এক আলিফ টাইনা পড়বো। শুধু মদের হরকতটা যদি হামজার উপরে থাকে, এটাও এক আলিফ টানবো শুধু হামজার উপরে, অথবা হামজার পরে মদের হরফ যদি আসে, পেশের বাম পাশে যত বলা হয়, এটাও তো মদের হরফ। মদের হরফ, যদি হামজার উপরে মদের হরকত থাকে, অথবা হামজা যদি মদের হরফ আসে, হামজার পরে মদের হরফ আসে, এক আলিফ টানবো। হামজার মদ, সোজা কথা, হামজার মদ, হামজারে টানলে এটাকে বলে মধ্যে বদল, যার দরকার নাম বলে। হামজার মদ, হামজার মাদকে মানে হামজারে টানলে মধ্যে বদল বলে। এটা কিন্তু এক আলিফ টানছি, নাম একটা আলাদা দিছে শুধু এটার জন্যই। ঠিক আছে, শুধু হামজাটা, শুধু হামজাটা আর কিছু না। আর কিছু না। এখন এই যে বললাম মদের হরফ, মদের হরফের পরের হরফে যদি আমি থামি, তাহলে কি করব? মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টাইনা পড়তে হয়। ঠিক আছে, এটা তো জানেন, উদাহরণ দিলে বুঝবেন। থামলে এক আলিফ টাই তিন আলিফ করবে। লিনের হরফে দুই এক আলিফ দুই আলিফ, আর মদের তিন আলিফ, থামলে এর উপরে যায়, ওই আমরা এর উপরে যায়, এর উপরে যায়। ওই দুই আলিফের জায়গাটা আনতে নাউম,
যদি এটা আমি এটার সাথে মিশাই তাহলে কিরকম হইব? এটা তো বুঝছেন না, মিশাই দিছি এটা যেহেতু নুন এটার সাথে যোগ হয়, ঠিক আছে। এবার ওলিয়া দিন ওলিয়া পাশে তিন আলিফ টান তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই যে দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে মদমালা জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে মদমালা ইয়া মদের হরফ মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়, মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফের পরের হরফে মদের হরফের পরের হরফে হরফ পড়িলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এখানে তিন আলিফ টানছে দিন, এখানে দীনুকুম এক আলিফ, একালে দীনুকুম এটাও কিন্তু মদের হরফ জেরের বাম পাশে। লাকুম দীনুকুম, লাকুম তো জানেন লা মানে জন্য, কুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, ওয়া এবং লিয়া আমার জন্য, দিন আমার দিন। এখানে কিন্তু একটা গ্রামার আছে, এটা কিন্তু ভাই নাই, মানে আপনারা কঠিন হয়েছে। দিনই দিনই দিলাম কেন, দিনুন দিতাম আমি। দিনই আমার দিন হ্যাঁ এখানে একটা ইয়া আছে, এই যে আমার এটা তো ইয়া, ইয়া মানে আমার, এখানে একটা ইয়া আছে, হ্যাঁ ওই ইয়াটা উঠাই দিছে দেখে জেডটা নিচে হয়েছে। যেটা দিছেন জের যদি নিচে থাকে বুঝবেন একটা ইয়া ছিল এখানে, এটা ছিল কিন্তু এরকম। এই যে আমার ইয়া মানে আমার, তো দিনুন যোগ ইয়া মুদাফ মুদাইবিলে আমার দিন, রয় আমার দিন। তো যখন এটা এটার সাথে যুক্ত হবে ইয়া মুতাকাল্লিম, এই ইয়াটা সব সময় এর ডাইনের যেইটাই থাকুক, এখানে যদি জবর থাকতো পেশ থাকতো যেটাই থাকুক এটার নিচে নিয়ে আসে, তাহলে আমার পেশটা নিচে চলে আসবে, এটার সাথে যখন যোগ হবে তখন হবে কি এই নি, এটা কিন্তু ছিল এরকম নি, বুঝছেন? আমি বুঝছি ওই যে নুনের পরে ইয়া। দিনি, এই দিনি মানে আমার দিন, আমার দিন দিনই ওটারে আপনি ওটা দিয়া জেদ দিয়া দিছেন আমার দিন। মুদাফে কোনো সময় তানবিন হয় না, দুই জবর দুই জের দুই পেশ থাকলে একটা হবে, তাহলে দিনই। এখন এই ইয়াটা এখন যদি আমি হজব করি তাহলে আমার ওই এটা রয়ে গেছে না নুনের নিচে, দিনই শেষে নুন বড় হয়, শেষ হরফ লাগে কেমনে, বড় 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 বুঝছেন না, পূর্ণ স্পষ্ট পূর্ণ, এই যে দিনই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তাহলে এটা বুঝছেন তো, মদের হরফের পরের হরফ তো নুন, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এটা বললাম জের দিয়া, আর এটা জবর দিয়ে পড়ি। আর রহমান, এই দেখেন এটা মদের হরকত না, মিমের উপরে খাড়া জবর, তাহলে মদের হরকত এক আলিফ টান, এক আলিফ টান। আর রহমানির রহিম, মিমে আমি থামবো, যদি বলতাম এটা থামার জন্য না তাহলে আর রহিমি, আর রহিমি এক আলিফ টান হ্যাঁ মদের হরকত। কিন্তু মিমে যদি টানি মদের হরফের পরের হরফে হক্ক করলে থামলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আর রহমানির রহিম, আর রহমানির রহিম এখান থেকে আর রহ আর রহ আর রহমানির রহিম, আর রহমানির রহিম রহিম।
هم فيها পেশের বাম পাশে যত মালাবা মদের হরফ, তাহলে মদের হরফের পরের হরফ নুন, এটার মধ্যে যদি আমি থামি বাক্য করি তিন আলিফ টাইনা পড়বেন, তাহলে কি হলো হুম ফি, এই যে জেরের বাম পাশে যত মালাবা এক আলিফ টান, হুম হুম এটা হরকত হুম هم ফিহা খালিদুন, ইয়ের উপরে জজম ফি ফি হা ইয়াজের ফি হা ইয়া হুম ফিহা খালিদুন, هم فيها خالدون ঠিক আছে। خالدون খালিদুন এটা কি মদের হরকত الله আল্লাহ الله এখন কি হবে غفور رحيم আল্লাহু গফুরুর রহিম, غفور رحيم এইখানে এক আলিফ টান, এখানে এক আলিফ টান, এই যে পেশের পরে যখন হলো মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানবো, মদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ হয়ে যাবে, এক আলিফটা মধ্যে আসবে غفور رحيم রহিম, এই তিন আলিফ টান হলো মধ্যে আরজি, তিন আলিফ টান মধ্যে আরজি, মধ্যে আরজি তিন আলিফ টানটারে বলে মধ্যে আরজি। মধ্যে আরজি সবাইকে আসলে তো বাড়ি পড়ছে অনেক একটু কঠিন কঠিন না তাই কাছে মানে নাম দরকার নাই তো, অনেকে শুনলেন এই জন্য, তাহলে তিন আলিফ টানতে এটা তো হয়েছে। যদি আমরা বলি কি জানি আসলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল মুসলিমুন, তাই না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমুন কেমনে লেখে তাহলে থামলে মুসলিমুন, মুসলিমুন আল্লাহু খাবীরুন হালিম যদি বলি আল্লাহু খবীর সব খবর রাখেন, সহনশীল, অত্যন্ত হালিম, অত্যন্ত সহনশীল, তাহলে খবীরুন হালিম, খবীরুন হালিম খবীরুন হালিম, খবীরুন হালিম ইশতিয়ার যে জেড দিয়ে গেলেন বা দিয়ে দেন একটা মধ্যে হরফ বা দিতে হবে বা এটা একটা দিয়ে দেন, ওটা উপরে যে মধ্যে হরফ তিনটি ও। পেশ হইলো জেরো ঠিক হইলো আছে, ওয়াও, জবর দেওয়া নাই এটা কি লিখছি একটু বলেন। মাজতামা হ্যাঁ, মাজতামা, এটা মাস্তামা মাজতামা এখন قوم কওমুন قوم এটা ফি في مستمع বাইতিন بيت বাইত
বাইতিন এটার মধ্যে অনেকগুলা দিয়ে দিই মাজতামা কাউন ফি বাইতিন বহিউ মিন বুয়ুতি আল্লাহ মাজতামা কাউন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ বুয়ুতিল্লাহ কয়বারে কিছু আছে ইয়াতলুনা ইয়াতলুনা কিতাব কিতাব আল্লাহ কিতাব আল্লাহ ويتدارسون ইয়াতাদারাসুনাহু ويتدارسون বাইনাহুম আল্লাহু আকবার بينهم على আল্লাহ الله ইল্লা إلا ليعبد الله مخلصين نزلت إلا نزلت আলাইহিম এখন তো কোরআন পড়তে পারবেন এখন তো পড়তে পারতেছেন তো সবাই عليهم السكينة سكينة عليهم السكينة وطن سكينة إن شاء الله পড়ছেন এটা এটা শিন وسيرتهم 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 الرحمن وسيرتهم الرحمن ورحمته এটা حقتهم দাদা কব না ওটা حقتهم হ্যাঁ حقتهم এটা ফা هذا حقتهم হাফাতহুমুল حقتهم حقتهم الملائكة নাকি যে আমরা যে আগেই পারেন itu hilo honors complete. অনার্স না মাস্টার্স Master. এটা Malaikatuh. আমরা পিলিবি নেই। এখন দেখবেন এটা এই যে এখানে বসছেন এখন বুঝবেন যে আসলে লাভ কি আমার হঠাৎ মনে আসলো বুঝে বের কথা হাফাজহুমুল মালাইকা এরপরে
ওয়াজার ওয়াজাকার জাকার জাকারাহুম মা ইজতামা, আমরা কই না ইজতামাই গেছে, ইজতামা মানে একত্রিত হওয়া, মানে জমায়েত হওয়া। মাস্তামা কওম, মাজতামা কাউমুন, কাউমুন একটা জাতি, জাতি, কম একটা জাতি, কম কারণ দুই জবর দুই জের দুই পেশ, এটা দেওয়া হয় নাকেরা, অনির্দিষ্ট। যে কোনো জাতির যে কোনো কয়েকজন হইলেই চলবে। মাজতামা কাউমুন, কওমের কিছু সংখ্যক লোক যদি একত্রিত হয়, ফি বাইতিন, এই যে বাইতুন এটাও কিন্তু নাকেরা, যে কোনো একটা ঘরের মধ্যে। বাইতুন যদি আলিফ লাম থাকতো নির্দিষ্ট হয়ে যেত, আল বাইত নির্দিষ্ট একটা ঘর। তাহলে কমের কিছু লোক ফি বাইতিন, যে কোনো একটা ঘরে সমবেত হয়। মিন বুয়ুতিল্লাহি, বুয়ুত বাইতুন এক বচন, বুয়ুত বহু বচন। আল্লাহর ঘর সমূহের কোনো একটা ঘরে কিছু সংখ্যক লোক যদি জমায়েত হয়, বসে। আমি আপনাদের আগেও বলছি যে পরে সব বলবো। আপনি কোরআনে যখন দেখবেন যে ওয়াজ মাহফিল নসিহত, কোরআন ছাড়া দেওয়া যাবে না। সোজা সত্যি কথা। আপনি যত উদাহরণ দেন না, ওই ক্ষতি ওই ক্ষতি। আমি তো উদাহরণ দিতেছি কোরআন থেকে। তারা যে হাদিস বলে, হাদিসের মধ্যেও দেখবেন আল কোরআনের কথা লেখা হয়, আল কিতাব আলিফ লাম দিয়া নির্দিষ্ট, অথবা কোরআন কথাটা স্পষ্ট, তারপরেও মানুষের বইয়ের কথা কয়। আল্লাহ আয়াত দিছে, মিনাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়ান কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা দলে দলে নিজের দিনকে খণ্ড বিখণ্ড করে বহু দল ভাগ হইও না। এরা নিজেরা নিজের ধর্মকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। কইরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, নিজেরা নিজেদের দলের বই নিয়ে তারা সন্তুষ্ট। তারা নিজেরা নিজেদের বই পুস্তক নিয়ে সন্তুষ্ট। দেখবেন তাই, আমি যদি এখন ভাঙ্গা বলবো না, একজনের বই আরেকজনের পড়ে না। দেখছেন তো? এই দেখেন আল্লাহ কি কয়, মাজতামা কাউমুন, কওমের কিছু সংখ্যক লোক যদি ইজতামা একত্রিত হয়, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি, আল্লাহর ঘর সমূহের যে কোনো একটা ঘরে। এই যে আমরা কইছি, এবার দেখেন কি লেখা, ইয়াতলুনা, তারা তেলাওয়াত করে, বহু বচন, তারা সবাই তেলাওয়াত করে। আর তেলাওয়াত হলো তেলাওয়াত কোরআন। সত্যি কথা একদিন বুঝবেন, কোরআন মুখস্থের জন্য আসে নাই। এই যে খালি বলতেছেন একটা হরফে 10 নেকি, তো আপনি অন্যান্য বই পুস্তক, স্কুলের সব পুস্তক না বুঝা পড়া ফেলাইতেন। এটা একটা আল্লাহর চিঠি। আল্লাহ আপনার কি কইছে, আপনার কিভাবে জীবন গঠন করবেন, ব্যক্তিগত সব কিছু, সেটা আপনি পড়া কিছুই বুঝেন না। আমি আপনার চিঠি দিলাম, আপনি পড়া কিছুই বুঝেন নাই, কিছু পালন করতে পারবেন তা? আপনি তো আল্লাহ যা চাইছে এটা পালন করতেছেন না। মানুষের যা বুঝাইছে মুরব্বী বুজুর্গ তা পালন করতেছেন। আপনি তো আসলে শিরিক করতেছেন, এক কথায় আল্লাহটা বাদ দিয়ে মাইন্ডসেটটা করতেছে। এইটার থেকে দূরে রাখছে। এটা একটা বিশাল ষড়যন্ত্র। কেউ ব্যবসা বাণিজ্যের জন্য করছে, কেউ তার আখের গোছানোর জন্য করছে, কেউ মনে করছে আমি ক্ষমতায়, আমি চুরিদারি না করলে তো আমি সৎভাবে থেকে তো এত কিছু করা যাবে না। এই একটা ফাঁক জোকর। আল্লাহ বলতেছেন আমার উপদেশ গ্রহণ করো। কোরআন আমি সহজ করে দিছি উপদেশ গ্রহণ করার জন্য, অনেক আয়াত, আস্তে আস্তে আমি যাবো সেটাই। এখানে দেখেন ইয়াতলুনা, তারা তেলাওয়াত করে। তেলাওয়াত বলে কালে, তেলাওয়াত হয়েছে কোরআন পড়বেন, বুঝবেন, সেই অনুযায়ী আমল করবেন, মানুষের কাছে প্রচার করবেন। চারটা একসাথে হলে সেটার বলে তেলাওয়াত। এই চারটা যদি একসাথে না হয় সেটাকে তেলাওয়াত বলে না। না বুঝে পড়াকে পড়াই বলে না। একটা কোরআনের কোনো একটা অক্ষর নাই যে তোমরা না বুঝে পড়ো। আল্লাহ রসুলের ধমক দিয়েছেন যখন জিবরিল তালে, দেখেন সেটাও আয়াত আছে। আল্লাহ রসুলের সূরা কিয়ামার মধ্যে 16, 17, 18, 19 গুলা পড়বেন আয়াত, সেখানে দেখবেন লেখা আছে কিয়ামা। আরে ভুলে গেছি, মানে মুখস্থ করতে করার জন্য হ্যাঁ, তাদের ছিল। তাদের মুখস্থ আল্লাহ ধমক দিয়ে বলছে তোমার পক্ষে আমি বসাই দিব, তোমার মুখস্থ মনোযোগ দিয়া কি বলে সেটা শুনো, বুঝো, হৃদয় অঙ্গম করো, বোঝার চেষ্টা করো কি বলে, এটা তোমার বলতে হবে মানুষকে। ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দাও। আবার বলছে ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ উপদেশ গ্রহণ করবা, কোরআন উপদেশের জন্য সহজ করে দিয়েছে। আর তারা বলে কি কঠিন। আল্লাহ কয় কোরআন সহজ, নবী কোরআন দিয়ে উপদেশ দেন। মাউইজা, ওয়াজ মানে কিন্তু উপদেশ, ওয়াজ নসিহত।
এবার দেখেন আল্লাহ বলে লোকজন যদি একত্রিত হয় কোনো আমি একটা আমার ঘরের ঘর সময় যে কোনো একটা ঘরে ইয়াতলুনা কিতাব আল্লাহ, এবার বলেন কি আল্লাহ কিতাব। এটা মানছেন না? আল্লাহ আপনি আল কোরআন ছাড়া যত কিতাব আছে সব মানছেন ভাই, সব মানছেন। আমি এখন ভাঙবো না, বাংলা না বাংলা দরকার নেই। সব মানছেন। আপনি কারটা বলবেন, ওটা তো মানুষের একত্রিত হয়ে এটা পড়ে কোনো লাভ নাই। না, ওই মানুষের বইয়ে অবশ্যই ভুল আছে। আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত, হুদা, হুদা মানে হেদায়েত। হেদায়েতের বই একটাই, এটা ছাড়া কোনোদিন হেদায়েত হবে না। আপনি যত চেষ্টা করেন সমস্ত বই মাথাত নিয়ে ঘুমান, আপনার হেদায়েত হবে না। কোনো মানুষের কথায় হেদায়েত হবে না। রাসূলুল্লাহ বলছে তোমার চাচারে তুমি হেদায়েত দিতে পারবে না, নবী পারতেছে না তার চাচারে হেদায়েত দিতে। আর যেমন কি অমিক খতিব অমুক খতিব, এটা কম বুঝে, কম বুঝার জন্য আমি কোরআনের কথাগুলো বলিনি। এটা মুসলিমের হাদিস, এটা রাসূলের বাণী। আর এটা ছিল বহুত কষ্ট করছে বহুত। ইয়াতলুনা কিতাবাল্লাহি, তারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে। এইবার দেখেন তেলাওয়াত শুধু কি, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পরের মাঝে এই কোরআনটা নিয়ে আল্লাহর কিতাব নিয়ে আলোচনা পর্যালোচনা করে। তাদাররুস, দর্স থেকে আসছে, দর্স। দশ তাদারুস, দশ দেয়। দর্স লেসন পাঠ। তারা কোরআন নিয়ে একজনকে কোরআন নিয়ে বলে, শুনে, বুঝে কোরআন নিয়ে পর্যালোচনা করে, কোরআনের কথা বলে, আলোচনা করে। ওয়া ইয়াতাদারাসুনাহু, এই হু মানে কোরআন, কোরআনটা নিয়ে পর্যালোচনা করে বাইনাহুম, তাদের মধ্যে। এবার আল্লাহ বলে এরা, এদের জন্য, ইল্লা, এরা বাদে, এদের জন্য, শুধুমাত্র এদেরকে আল্লাহ কি দিবেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর সাকিনা, বিশেষ প্রশান্তি নাযিল হবে। আমরা দেখি না হইতেছে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর বিশেষ রহমত। গাশিয়াত মানে ঘিরে রাখা। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত এখন আমাদেরকে পুরা ঢাইকা নিছে। গাশিয়াত মানে ঢেকে নেওয়া, ঢাইকা নিছে। ওয়া হাফফাতহুমুল মালাইকা, হাফফাত মানে পরিবেষ্টন করা, ঘিরে নেওয়া। আর গাশিয়াত মানে ঢাইকা নেওয়া। আল্লাহর রহমত আমাদের ঢাইকা নিছে। আর মালাইকা ফেরেশতারা, বহুবচন কিন্তু, মালাইকা ফেরেশতারা, ফেরেশতারা পরিবেষ্টন করে আমাদের চারিদিকে, এখন ফেরেশতারা আমাদেরকে ঘেরাও করে রাখছে। আর এইবার কি করে, ওয়া যাকারাহুমুল্লাহু, যাকারাহুম, আল্লাহ স্মরণ করেন, হু আল্লাহ তাদেরকে স্মরণ করেন, ফি মান ইনদাহু, ফি মান ইনদাহু, ইনদা মানে কাছে, হু মানে তার, আল্লাহর কাছে এখন যারা উপস্থিত। আর সে, আমরা তো এখানে, আমরা যেরকম কথা বলতেছি শুনতেছেন, আপনারা বলেন আমি শুনতেছি। আল্লাহর কাছে এখন যত ফেরেশতা আছে তাদের সবাই নিয়ে এখন আল্লাহ আমাদের সবাই নাম পরিচয় বংশ শুদ্ধ আলোচনা করতে, ফেরেশতারা আলোচনা করতেছে আমাদের কাছে ওইখানে আল্লাহ মুতাকাল্লিম, আল্লাহ আলোচনা করছে। এরা কি করে, ও আল্লাহ তোমার কোরআন বোঝার জাকারাহুমুল্লাহ, চেষ্টা করে, তোমার কোরআন পড়তেছে, কোরআন শিখতে যাইতেছে। ইনদাহু, এটা হলো মুসলিমের একটা হাদিস। তাহলে আমরা তো কোরআন ছাড়া কোনো কথা বলতেছি না। তাহলে এখানে যেটা বলতে চাইছিলাম, ভাইয়ের কথাই ভুলে গেছে আবার কি জানি। এই যে সব জায়গায় যদি আমি এখানে থাইমা যাই, ইয়াতলুন, ইয়াতলুন, সাকিনা, 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 ইচ্ছা করে থামতে হবে না, চিনো থামা থামনা না ইচ্ছা করে থামতে পারবো না। ইচ্ছা করে থামতে পারবো না, আমি দেখাইতেছি। আমি ওইটাই বলতেছি। হ্যাঁ, তারপরে আপনার এই যে এখানে তো একালিফ টান, রাসূনা, রাসূলা, এই অক্ষরগুলোর মধ্যে এখন বুঝবেন আল্লাহি, আল্লাহি, এই যে কওমুন, কওমুন, এটা কিন্তু এটা কি জবরের পরে যজমালা কওম, এটা লিনের হরফ। তাহলে আমি যদি এখানে থাকি মাজতামা কওম, এক আলিফ টান। কেন বললাম হাদিসটা বলে ভুলে গেছি। ভালো হয়েছে এটা। ও তাহলে এখন দুইটা লাইনে শেষ করে দিই। আমরা এটা কি বললাম, তিন আলিফ টান দিব হ্যাঁ। মদের হরফের পরের হরফে থামলে। এখন এটা কি মা মানে না, আগনা মানে কাজে লাগা। মা মানে না নাই, আগনা মানে কাজে লাগা, উপকারে আসা, উপকারে আসে নাই, কাজে আসে নাই। কাজে আসে নাই। মা আগনা নুমাল হুয়া মা কাসাব, সে যা অর্জন করছে কোনো কাজে আসে নাই। আবু লাহাবের ধন সম্পদ। তাহলে মা একটা শব্দ, মা মানে কাজ নাই, আর আগনা আরেকটা শব্দ। এরকম দুইটা শব্দ যদি পাশাপাশি আসে মদের হরফের পরে, এই যে মদের হরফ না, জবরের বাম পাশে যজমালা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান, মা, এটা তো দ্বিতীয় আরেকটা শব্দ আলাদা, এটা মানে কাজে লাগা, উপকারে আসা। আগনা
মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে লম্বা হামজা আসলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। অথবা আরো সহজ, এখন তো থাকবেই, মদের হরফের উপরে বাঁকা চিহ্ন 3 আলিফ টানিয়া পড়িতে হয়, এটা তো জানবেন। হ্যাঁ আর ওইটা হলো আমি আপনাদের বুঝাইতেছি, নিজেরাই পারবেন, বুঝছি। যখন কোনো কিছু থাকবে না নিজেরাই বুঝবেন। মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে, একই শব্দ না, হ্যাঁ এটা দ্বিতীয় আরেকটা শব্দ, দ্বিতীয় শব্দ একই শুরুতে। শব্দ হলো এটা, যা হ্যাঁ যা সে এসেছিল, যা সে এসেছিল, এটা কিন্তু মদের হরফ, জবরের বামে হ্যাঁ, যা। এটা কিন্তু একটা শব্দ, হ্যাঁ। হামজা বাদ দিলে কোনো অর্থই নাই। যা, যা একটা শব্দ, এর মাঝের একটা শব্দ, এর অর্থ আছে। যা সে এসেছিল, একই শব্দের মধ্যে মদের হরফের পরে হামজা গোল আসলে হামজা আসলে 4 4 আলিফ আলিফ টান। করতে হবে। হ্যাঁ ওটা 3 আলিফ। এটা মধ্যে মুনফাসিল আর এটা মধ্যে মুত্তাসিল, নাম যার মনে রাখার দরকার নেই। মধ্যে মুত্তাসিল মানে মুত্তাসিল মানে সংযুক্ত, এটা একই শব্দের সাথে সংযুক্ত না, এইজন্য আর মুত্তাসিল। এটা তো আলাদা, এটা মুনফাসিল পৃথক। এটা একটা শব্দ, এটা একটা শব্দ। তার মানে মদের হরফের উপরে বাঁকা চিহ্ন 3 আলিফ টানিয়া পড়তে হয়। আবার মদের হরফের উপরে এটার বলে মোটা চিহ্ন, এটার বলে বাঁকা চিহ্ন। বাঁকা মদের চিহ্ন। হরফের উপরে বাঁকা চিহ্ন, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে এটা 3 আলিফ টান দিলাম, এটা 4 আলিফ টান দিছি। যদি বাঁকা চিহ্ন না থাকে তাহলে হ্যাঁ, দিয়ে আর আরেকটা বাদ রয়েছে, যদি আমি এটা দেই আহাদান, দুই জবরের উপরে থামতে হইলে, দুই জবরের উপরে যদি আমি ওয়াকফ করি, দুই জবরের উপরে ওয়াকফ করলে এক আলিফ এক আলিফ বাদ দিব, আরেক আলিফে এক আলিফ টানিয়া এক আলিফ টানিয়া পড়তে হবে। এখন দেখেন আমি এটা বাদ দিলে কিন্তু আসলে নিজেই বুঝি, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে না। আহাদা, কি বলছি, জবরে দুই জবরে যদি থামি, দুই জবরে ওয়াকফ করলে এক আলিফকে বাদ দিয়া আরেক আলিফের উপরে এক আলিফ টানিয়া পড়িতে হবে। আহাদা, ঠিক আছে। আহাদা, আবাদা যদি বলি। আবাদা। ঠিক আছে। ওই যে আমি যে বলি রব্বি জিদনি ইলমা, আল্লাহু আকবার। রব্বি জিদনি ইলমা। তাহলে এক আলিফ টান দিয়া বলি কিন্তু রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি হে আমার রব, জিদনি আমাকে বাড়ায় দেন, ইলমা জ্ঞান, আমার জ্ঞান বাড়ায় দেন। তাহলে ইলমা দেখেন আমি এখানে থামতেছি, ইলমা এক আলিফ টান। দুই জবরের মধ্যে ওয়াকফ করলে, দুই জবরে যদি ওয়াকফ করি তাহলে একটা আলিফ বাদ দিয়া এক জবর বাদ দিয়া এক জবর বাদ আরেক দিয়া জবরের উপরে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এইটার বলে মধ্যে এওয়াজ। মধ্যে আওয়াজ। এক আলিফ টানিয়া পড়বে দুই জবরে আমি যদি থামি ওয়াকফ করি তাহলে এক আলিফ বাদ দিয়া আমারে আরেক জবরের উপরে এক আলিফ টানিয়া পড়তে হয়। ঠিক আছে, তাহলে আমি এক আলিফ টান, দুই আলিফ টান পাইছি মধ্যে লি, তিন আলিফ টান হলো মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে আমার 3 আলিফ টান, আর 3 আলিফ টান পাইছি এই যে উপরে বাঁকা চিহ্ন, ওই যে মধ্যে মুনফাসিল, 4 আলিফ টান পাইলাম, মধ্যে মুত্তাসিল। হ্যাঁ, মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল, মুত্তাসিল। আরো কিছু আছে ওটা পরে। এইটুক চিহ্ন দিয়া সব শেষ, এটা তো চিনবেন, হ্যাঁ। মানে এই চিহ্ন দিয়েই চিনবেন আমার যদি নাম মনে না থাকে। হ্যাঁ। এটা 4 আলিফ, ওটা 3 আলিফ। ঠিক আছে, আমাদের কিন্তু এখন 7টা বিষয় হয়ে গেছে। ইনশাআল্লাহ। এখন কোরআন শুদ্ধের জন্য বাকি ক্লাস কয়েকটা লাগবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এই পর্যন্ত, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।